যে গাছ আপনারা দেখছেন আমার স্যার বাগানে বাগানে ক্ষেত পরিষ্কার করতেছে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে শুক্রবারের দিন ছিল, অফিস ছুটি ছিল জন্য আজকে আমি চলে আসলাম আমাদের অফিসের বাগানে আমরা কিছু সবজি আবাদ করি, আর এই সবজিগুলোতে আমরা কোনো কীটনাশক প্রয়োগ করি না। কীটনাশক ছাড়া আসলে ঢাকা শহরে কোনো সবজি পাওয়া যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই আমাদের অফিসের মাঠেই কিছু সবজি আবাদ করি, আর এই কীটনাশক ছাড়াই কিছু সবজি খেতে পাই। আর এই কারণে আজকে আমি এই জায়গাটুকুতে লাল শাক বুনছি, আর এই লাল শাকের চতুর্থ সাইড দিয়ে দেখেন অনেক ঘাস হয়েছে, আর এই ঘাসগুলো যদি আমি না কেটে দেই তাহলে লাল শাকের ক্ষেতে চলে যাবে। সেজন্য আমি লাল শাকের ক্ষেতে এসে চতুর্থ সাইডের ঘাসগুলো সেটে দিচ্ছিলাম। এর মধ্যেই রানা দেখি দৌড় পারতে পারতে আসলো, এসে বলছে যে বস আজকে বিকেলবেলা আমরা মুড়ি পাঠিয়ে দেবো, তে আপনি শরিক হবেন। তা আমি বললাম আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, তোমরা মুড়ি পাঠিয়ে দেবে, আমি থাকবো না, এটা কোনো কথা হলো? যাক, সে বলল যে ভাই আপনি তো থাকবেন, তাহলে আমাকে 200 টাকা দেন। তা আমি বললাম যে 200 টাকা কী কিনবা? সে বলল যে আমাদের চানাচুর কেনার টাকাটা শর্ট পড়ে গেছে, সেই কারণে আপনি আমাদের চানাচুর কেনার টাকাটা দেন। তা আমি বললাম যে ঠিক আছে, হাতের কাজটা সেরে নেই, আর কাজটা সারার পরেই আমি তোমাকে টাকা দেব। যাই হোক, এই কথা বলতেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপরে আমার ভিডিও করতেছিল, তারপরে আমাকে বলতেছে যে ভাই আজকে শুক্রবারের দিন, বিকেলে তো কোনো কাজ কাম নেই, সন্ধ্যার সময় আমাকে 1 ঘন্টা আগে ছুটি দিয়ে দেবেন। তা আমি বলতেছি কিসের জন্য? সে বলতেছে যে আজকে আমার বড় বোনের ওখানে দাওয়াত দিয়েছে, আজকে আমরা বাড়ির সবাই যাব। তা আমি বললাম যে সমস্যা নেই, যে এই পাশে আমাদের বাগানে অনেক ফলের গাছ লাগিয়েছি, আর ফলের গাছের পাশাপাশি দেখেন মশলা গাছও আছে। এখানে তেজপাতা গাছ, এবং ওই পাশে আমরা এলাচের গাছ লাগিয়েছি। এলাচ গাছের পাশাপাশি এখানে অনেক ফলের গাছ আছে, এবং গাছের গ্যাপগুলোতে আমরা কিছু পুঁইশাক বুনে দিয়েছি। আসলে অনেক জায়গা আছে যে আমের গাছের কিংবা অনেক ফলের গাছের সাইড দিয়ে অনেক জায়গা আছে খালি, আমরা আসলে চাই না যে খালি জায়গাটুকু পড়ে থাক, আর এর জন্য আমরা কিছু পুঁইশাকও বুনে দিয়েছি। আর পুঁইশাকগুলো আমরা খাই, এবং পাশাপাশি যখন বড় হয়ে যায় সে সময় আমরা ওয়ার্কারের কাছে বিক্রি করে দিই। আর পুঁইশাকগুলো আমরা একটু পাতলা করে বুনছি, কেননা পুঁইশাকগুলো যখন একটু বড় হবে তখন আমি ওগুলো যদি প্রথম কাটি এবং ওটা যদি যত্ন নিই, তখন ওর চতুর্থ সাইড দিয়ে আরও অনেক পুঁইশাকের গাছ হবে, তখন আমাদের জায়গার প্রয়োজন হবে। সে কারণে আমরা পুঁইশাকের একটু গ্যাপ করে রাখছি এবং পাতলা করে বুনছি। যাকে এটা করার পরে আমরা এখন চলে যাব। তার আগে আরেকটি কথা বলে যাই যে লাল শাকের ক্ষেতের উপরে একটি জাংলা দেওয়া আছে, আর এই জাংলাটিতে আমরা কিছু 2টা লাউ গাছ দিয়ে দেব কিসের জন্য? এখানে অল্প ছোট একটি জায়গা, আর এই ছোট জায়গাতে বেশি গাছ দিলে থাকবে না, এর জন্য আমরা এখানে দিয়ে দেব লাউয়ের গাছ। আগামী দিন আসলে এখন গরমের দিন, কিছুদিন পরেই শীত আসবে, আর শীতে যখন এখন যদি আমরা লাউ গাছগুলো লাগিয়ে দিই তাহলে শীতে প্রথম থেকে আমরা লাউ পাবো, এবং এই গাছগুলোতে লাউ ধরবে ইনশাল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।